দুপুরের পরেই আবহাওয়ার বিরাট বদল, তুমুল দুর্যোগের ভয়ঙ্কর সম্ভাবনা। কোন কোন জেলায় জারি সতর্কতা? আজ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গে বজ্রপাতের ভয়াবহ আশঙ্কা জারি করল আইএমডি। আগামী 13 আগস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায়ও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আজ সোমবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর কলকাতা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে। আগামী সপ্তাহান্ত পর্যন্ত 30 থেকে 40 কিমি ঘন্টা বেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলির বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও মালদাতেও ভারী বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টিতে নদীর জলস্তরও বৃদ্ধি পেতে পারে। প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড়ি এলাকা, বিশেষত নিচু এলাকায় একাধিক ধসের সম্ভাবনা। সিকিম ও উত্তরবঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আজ দুপুরের পরেই নামবে আধার। আগামী কয়েক ঘন্টার জেলায় জেলায় দুর্যোগের ঘনঘটা। আর কিছুক্ষণের একাধিক জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাসও রয়েছে। সোমবার উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি রয়েছে আবহাওয়ার সতর্কতা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সোমবার দুপুর 1:30টার পর থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন দুপুরে 1:30টার পর আগামী 2-3 ঘন্টায় বীরভূম, ঝাড়গ্রাম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার 13 আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মৌসুমী অক্ষরেখার দিক পরিবর্তন। হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা ছেড়ে আবার দক্ষিণে দিল্লির ওপর দিয়ে ঘূর্ণিবর্ত মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা ফিরোজপুর, পাতিয়ালা, দিল্লি, বরেলি, লখনৌ, পাটনা, বাঁকুড়া এবং দীঘার ওপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সোমবার উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওই জেলাগুলিতে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27.9 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 পয়েন্ট সেলসিয়াস। আজ দিনভর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কখনো কখনো রোদের দেখা মিললেও যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে আবহাওয়া। সোমবার কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা। ওই দিন উত্তর দিনাজপুর ও কোচবিহারে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা রয়েছে আবহাওয়া অফিসের তরফে। সেদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি। আগামী মঙ্গলবার শুধুমাত্র আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা রয়েছে। ওই দিন দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামী বুধবার আবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। আগামী বুধবার থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির দাপট শুরু হবে। ওই দিন দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা। ওই দিন ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া দুর্ভোগ আরও বাড়তে পারে। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের সব নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে।